আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ সুন্দর আছো। পরীক্ষার শেষে এখন সবার হাতে অফুরন্ত সময়। নতুন গদ্যপদ্য পড়ার জন্য সবাই ব্যাকুল হয়ে আছো। আজকে আমরা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত অতিথি স্মৃতি গল্পের দ্বিতীয় পাঠ পড়ব। আজকে এখানে আমরা বহু নির্বাচনী প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ বোর্ড প্রশ্ন ও নমুনামূলক সৃজনশীল প্রশ্ন আলোচনা করব। গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন: কার আদেশে গল্প কথক বায়ু পরিবর্তনের জন্য দেওঘর এসেছিলেন? চিকিৎসকের আদেশে অতিথির স্মৃতি গল্পের কথক কোথায় এসেছিলেন? দেওঘরে। দেওঘরে লেখকের থাকার বাড়িটিকে কি বলা যায়? বাগান বাড়ি। গল্প কথকের ঘুম ভেঙে যাওয়ার কারণ কি? একঘেয়ে গানের সুর। গলা ভাঙা একঘেয়ে সুরে ভজন শুরু হতো কখন? রাত্রি 3টের সময়। ভজনের সুরে ঘুম ভেঙে গেলে লেখক কোথায় বসতেন? বারান্দায়। পাখিদের আনাগোনা কখন শুরু হয়? রাতের শেষে। কোন পাখিটি সবচেয়ে ভোরে ওঠে? দোয়েল পাখি। বেনে বউ পাখি দুটোর গায়ের রং কেমন ছিল? হলদে। একটু দেরি করে আসতো কোন পাখি? বেনে বউ। প্রাচীরের ধারে কোন গাছটি ছিল? ইউক্যালিপটাস। বেনে বউ কোন গাছে বসতো? ইউক্যালিপটাস গাছে। পাখি চালান দেওয়া কাদের কাজ? ব্যাধের কাজ। পীড়িতদের মধ্যে কাদের সংখ্যা বেশি? মেয়েদের। বেরি রোগের লক্ষণ কোনটি? পা ফুলে যাওয়া। অল্প বয়সী মেয়েরা মোজা পরতো কেন? পা ফোলা বলে। গল্পে ক্ষুধা হরণের কর্তব্য বলতে লেখক কি বুঝিয়েছেন? ক্ষুধা বাড়াতে পরিশ্রম করা। গল্পে লেখকের সাথে অতিথির প্রথম কোথায় দেখা হয়? হাঁটার পর ঘরে ফেরার সময়। কি রে যাবি আমার সঙ্গে? কাকে উদ্দেশ্য করে গল্প কথক উক্তিটি করেছেন? একটি কুকুরকে। গল্পে অতিথি কথকের কথার প্রত্যুত্তর করে কিভাবে? লেজ নেড়ে। লেখক কাকে ডেকে কুকুরটিকে পেট ভরে খেতে দিতে বলেন? বামুন ঠাকুরকে। চাকরদের দরদ তার পরেই বেশি। গল্পে তার বলতে কার কথা বোঝানো হয়েছে? মালি বউ। অতিথিকে বাগানে ঢুকতে দেয় না কে? মালি বউ। শরীর খারাপ হলে গল্প কথক কয় দিন ঘর থেকে নিচে নামতে পারেনি? 2 দিন। ট্রেন ছেড়ে দিলেও লেখক মনের মধ্যে বাড়ি ফিরে যাওয়ার আগ্রহ খুঁজে পেলেন না কেন? অতিথির জন্য বিরহ কাতরতা অনুভব করেন লেখক। এবার আমরা দেখব বহু গুরুত্বপূর্ণ বোর্ড প্রশ্নগুলো। এই বোর্ড প্রশ্নগুলো বিভিন্ন সময়ে বিভিন্নভাবে বোর্ড পরীক্ষায় এসেছে। প্রথমের প্রশ্নটা আমরা দেখব, যেটা জীবজন্তুর প্রতি সহানুভূতিশীল মানুষদের নিষ্ঠুরতার দৃষ্টান্ত ব্যাখ্যা করো। এটা আসছে বরিশাল বোর্ড 2017, রাজশাহী বোর্ড 2017 এবং 2018। অতিথি স্মৃতি গল্প কথকের প্রতি কুকুরটির প্রতিদান ব্যাখ্যা করো। এটা আসছে ঢাকা বোর্ড 2018 সালে। অতিথির স্মৃতিগল্পের আলোকে অবহেলিত প্রাণীর প্রতি মানুষের ভালোবাসার পরিচয় তুলে ধরো। এটা আসছে সিলেট বোর্ড 2018, বরিশাল বোর্ড 2017, ঢাকা বোর্ড 2017, কুমিল্লা বোর্ড 2017-তে। অতিথির স্মৃতিগল্পে উল্লিখিত বাত ব্যাধিগ্রস্তদের দ্রুত পদে বাড়ি ফেরার প্রসঙ্গটি তুলে ধরো। এটা চট্টগ্রাম বোর্ড
19-এ আসছে। এই যে প্রথম 4টা প্রশ্ন, এটা কিন্তু প্রয়োগমূলক এই 4টা প্রশ্ন, এই যে পাশ দিয়ে লিখে দিয়েছি আমি, প্রয়োগমূলক প্রশ্ন। আর পরের যে 3টা, এই 3টা উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন। তবে একরকম করে পড়লেই কিন্তু দুইভাবে লেখা যাবে। প্রশ্ন 5, অতিথির স্মৃতি গল্পের মূল ভাব তুলে ধরো। এটা কোনো বোর্ডে আসে নাই, কিন্তু মূল ভাবটা যদি আমরা পড়ি অনেক প্রশ্নের উত্তরই আমাদের দেওয়া সহজ হয়ে যায়, এজন্য আমরা এটাও পড়ব। 6 নম্বর, মানবেতর প্রাণীর প্রতি লেখকের মনোভাব তুলে ধরো। লেখকের মনোভাব, এটা আসছে ঢাকা বোর্ড 2015-14, চট্টগ্রাম বোর্ড 2019 এবং 15, আর কুমিল্লা বোর্ডে আসছে 2015 এবং 17-তে। সহানুভূতিশীল মানুষের প্রতি জীবজন্তুর কৃতজ্ঞতার স্বরূপ অতিথির স্মৃতি গল্পের আলোকে তুলে ধরো। এটা আসছে ঢাকা বোর্ড 2018, 17 এবং 15, পরপর 3 বছর, আর রাজশাহী বোর্ডে আসছে 17 এবং 18। এবার এই প্রশ্নগুলো আমরা যে পড়ব, কোনটার সাথে কোনটা মিলে, অনেক সময় একই প্রশ্ন অনেক রকমভাবে ঘুরিয়ে ফিরিয়ে আসে, আমরা এখন সেটা দেখব। এই যে 2 নম্বর প্রশ্নটা প্রয়োগের, এটা কিন্তু হুবহু এই যে এখানে 7, 2 এবং 7 সেম প্রশ্ন, একটা উত্তর পড়লেই হবে। আর এখানে 3 এবং এখানকার 6 সেম প্রশ্ন, একটু ঘুরিয়ে দেওয়া, একটা উত্তর পড়লেই হবে। এবার আমরা প্রশ্নগুলো আলোচনা করব। প্রথম প্রশ্নটা, জীবজন্তুর প্রতি সহানুভূতিশীল মানুষদের নিষ্ঠুরতার দৃষ্টান্ত ব্যাখ্যা করো। এই যে জীবজন্তুর প্রেম, এটা কিন্তু মানুষের বড় একটা মহৎ গুণ। এখানে আমরা দেখি যে লেখক আমাদের শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তিনি শুধু তার এক অবলা প্রাণীকে ভালোই বাসেননি, বরং তাকে কি করেছেন, অতিথি বানিয়ে নিজে বাড়িতে নিয়ে গিয়েছেন, তার সাথে কথা বলেছেন, সময় কাটিয়েছেন, মোট কথা তাকে ভালোবেসেছেন। আর অপর দিকে আমরা দেখি যে মালি বউ, সেই লেখক যেখানে থাকেন সেখানকারই বাগানের মালির বউ কি করত, ওইখানকার চাকর বাকর কর্মচারীদের সাথে তার ভালো খাতির ছিল, হাত ছিল, বেঁচে যাওয়া খাবার সব সেই মালি বউ নিয়ে যেত। এই যে কুকুরটাকে যে লেখক নিয়ে আসছে, সাথে করে অতিথি বানিয়েছে, তার খোঁজ খবর রাখতে বলছে, তাকে একটু খাবার দিতে বলছে, সেটাও কিন্তু দিত না চাকর বাকররা ওই মালি বউয়ের কারণেই। কারণ ওই কুকুরের চাইতে মালি বউয়ের সাথে তাদের সম্পর্ক বেশি ভালো ছিল, মালি বউকে তারা বেশি ভালো জানতো, ভালো বলতো। খাবারগুলো সব একেবারে কেচে কুচে মালি বউই নিয়ে যেত, কুকুরটা থাকতো অনাহারে। এমনকি শুধু অনাহারেই রাখতো না, কুকুরকে ভয় দেখিয়ে তাড়িয়েও দিত বাড়ি থেকে, একদম গেটের ভিতরে ঢুকতে দিত না। এটাই হচ্ছে এখানে নিষ্ঠুরতার দৃষ্টান্ত। অতিথির স্মৃতি গল্পে গল্প কথকের প্রতি কুকুরটির প্রতিদান ব্যাখ্যা করো। এখানে দেখো, এই গল্প কথকের প্রতি কুকুরটির যে প্রতিদান, এখানে কিন্তু মানুষের প্রতিদান বলা হয় না, কুকুরটি কী কী প্রতিদান লেখককে দিয়েছিল সেটাই এখানে তুলে ধরতে বলা হয়েছে। কুকুরটি প্রথমে, লেখক তো বাড়ির দেওঘরে এসেছিলেন চিকিৎসকের পরামর্শে বায়ু পরিবর্তনের জন্য। অনেক সময় দীর্ঘদিন অসুখ হলে ডাক্তাররা কিন্তু এমন বলে থাকেন যে আপনার আবহাওয়া চেঞ্জ করেন, শরীর কেন সারছে না, শরীর সেরে যাবে। সেরকম পরামর্শেই লেখক দেওঘর নামক একটা স্থানে গিয়েছিল আবহাওয়া পরিবর্তনের জন্য, বায়ু পরিবর্তনের জন্য। সেখানে যেয়ে সে বাড়ির মধ্যেই বসে থাকতো, কিন্তু হঠাৎ দেখলো যে ওখানে বাত ব্যাধিগ্রস্ত লোকেরাও হাঁটছে। সেটা দেখার পরে লেখকও সাহস করে বাড়ি থেকে বের হলো এবং হাঁটলো। হাঁটার পরে হাঁটতে যখন বেরিয়েছে তখন লেখক দেখলো যে তার সাথে সাথে একটা কুকুরও হাঁটছে। সে কুকুরের সাথে গল্প করতে করতে সেদিন হাঁটলো। তারপরে দেখা গেল যে কুকুরটি তাকে বাড়ি পৌঁছে দিল। বাড়ি পৌঁছে দেওয়ার পর লেখক কিন্তু কুকুরটিকে সাথে করে বাড়ির ভিতরে নিয়ে আসলো এবং বাড়ির যে চাকর তাকে ডেকে বলে দিল যে এই আমার অতিথি আজকে থেকে, একে তোরা খেতে দিস, দেখে শুনে রাখিস। এই যে
এইটুকের জন্যই কুকুরটি তাহলে কি করলো, কুকুরটি কিন্তু লেখক কিন্তু শুধু এইটুকু করেছিল। কুকুর প্রতিদিনই লেখক যখন বাইরে, লেখকের চাকর বাকর তোলা কুকুরটিকে খেতে দেয়নি, বাড়িতেও ঢুকতে দিত না, বাইরে দাঁড় করিয়ে রাখতো মেন দরজার বাইরে। তারপরে কুকুরটি দেখো কি করতো, লেখকের যখন বের হওয়ার সময় হতো লেখকের সাথে সাথে এসে ঘুরতো, লেখক এসে জিজ্ঞেস করতো কী খেয়েছে, জিজ্ঞেস করছে কেমন হয়েছে জিজ্ঞেস করতো, কিন্তু সে তো অবলা প্রাণী, কথা বলতে পারে না, সে শুধু লেজই নাড়তো, ভালো হলেও লেজ নাড়তো, মন্দ হলেও লেজ নাড়তো, এর বাইরে তার কিছু বলার ছিল না। শেষ পর্যন্ত লেখকের শরীর যখন অসুস্থ হয় তখন কুকুরটি কিন্তু 2 দিন লেখক আর বাইরে আসতে পারেনি। কুকুরটি তখন কিন্তু লেখককে দেখার জন্য তার ঘর পর্যন্ত, ঘরের দরজা পর্যন্ত উপরে উঠে চলে যায়। এই যে কুকুরের, অবলা প্রাণীর মানুষের প্রতি ভালোবাসা। তারপর লেখক যখন স্থির করলো যে বাইরে সে দেওঘর ছেড়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিবে, তখনও কিন্তু কুকুরটি কী করেছিল, ওই যে যারা মালপত্র তুলছিল কুলিদের সাথে কুকুরটিও যেন সেগুলো তদারকি করছিল, কোনো জিনিস যেন খোয়া না যায়, সব ঠিকঠাক মতো ওঠে, সেও কুলিদের সাথে দৌড়াদৌড়ি করছিল মালপত্র তোলার সময়। এমনকি একেবারে স্টেশন পর্যন্ত লেখককে পৌঁছে দেওয়ার পরে লেখক যখন দেখলো যে ধোঁয়া ছুটিয়ে ট্রেন এগিয়ে যাচ্ছে, ছেড়ে দিয়েছে, তারপরও দেখলো যে ঝাপসা চোখে যে না, কুকুরটি যতক্ষণ ট্রেনটা দেখা যাচ্ছে এক নজরে এক পলকে কুকুরটি ট্রেনের দিকে তাকিয়ে আছে। এই যে কুকুরটির প্রতিদান লেখক ওইটুকুই করেছিল যে তাকে বাড়ি পর্যন্ত নিয়ে এসেছিল, খেতেও কিন্তু লেখক কখনো নিজে তাকে দেয়নি। তারপরও এই যে কুকুরটি তার জন্য কিন্তু অনেক বেশি করেছে। এই কুকুরটির প্রতিদান কি স্মরণ রাখার মতো, এবং লেখকও তাই করেছিলেন। এই অতিথি স্মৃতি গল্পটি তাকে স্মরণ করেই লিখেছিলেন। তারপর দেখো 3 প্রশ্ন, অতিথির স্মৃতি গল্পের আলোকে অবহেলিত প্রাণীর প্রতি মানুষের ভালোবাসার পরিচয় তুলে ধরো। এখানে এই যে লেখকের এই ভালোবাসার পরিচয়টা আমরা তুলে ধরবো। এখানে যে আমরা পড়লাম কুকুরটির প্রতিদান, এটা কিন্তু আমরা একসাথে পড়ে ফেলছি। সহানুভূতিশীল মানুষের প্রতি জীবজন্তুর কৃতজ্ঞতার স্বরূপ অতিথি স্মৃতি গল্পের আলোকে তুলে ধরো, এই 7 হয়ে গেছে কিন্তু আমাদের 2-এর সাথে। এখন 3 আমরা পড়ব 6, 3 একসাথে। 6-3 কি বলছে, মানবতর প্রাণীর প্রতি লেখকের মনোভাব, অতিথি স্মৃতি গল্পের আলোকে অবহেলিত প্রাণীর প্রতি মানুষের ভালোবাসার পরিচয় তুলে ধরো। এখানে লেখক এই অবহেলিত অপরিচর্যার যে একটা কুকুর, যেটা বাড়িতে থাকে না, বনে জঙ্গলে রাস্তাঘাটে থাকে, সেই কুকুরটিকে ভালোবেসেই এই গল্পটি লিখেছিলেন। এটাই কুকুরের জন্য কি মানুষের যে ভালোবাসা জীবজন্তুর প্রতি, এর চাইতে বড় কৃতজ্ঞতার স্বরূপ তো আর হয় না। লেখক তাকে রাস্তা থেকে নিয়ে এসেছিল, সারা রাস্তা কুকুরের সাথে কথা বলতে বলতে বন্ধুর মতো সে তাকে নিয়ে এসেছে, আত্মীয়র মতো অতিথি সেবায় তাকে বাড়িতে তুলেছে, চাকরকে ডেকে তাকে খাবার দেওয়ার কথা বলেছে, তার দেখভালের কথা বলেছে, কিন্তু তারা যদিও সেটা করেনি, লেখক তো আর সেই খবর লেখক পর্যন্ত পৌঁছায় নাই। পরে যখন লেখক বুঝতে পারলো, একদিন অপরাহ্নে যখন কুকুরটি তার ঘরের দোর পর্যন্ত, বারান্দা পর্যন্ত উঠে এসেছে, কুকুর দেখলো, লেখক কুকুরের চোখ ভেজা, তখন কুকুরকে এসে জিজ্ঞেস করলো, কুকুর তো কিছুই বলতে পারে না, কুকুরের ভাষাও লেখক বোঝে না। যখন চাকরকে ডেকে জিজ্ঞেস করলো তখন বললো যে না, ওকে তো খেতে দেওয়া হয় না, এমনকি বাড়ির ভিতরে ঢুকতে দেওয়া হয় না, মালি বউ সব খাবার কেচে কুচে নিয়ে যায়। তখন কিন্তু লেখক আবার তাকে বাড়িতে ঢোকার ব্যবস্থা করে দিয়েছিল এবং কুকুরটিও ঢুকেছিল। এই যে তার প্রতি যে একটা ভালোবাসা, এবং শেষ পর্যন্ত যখন লেখক মনে করলো যে না, তার বাড়ি ফিরে যাওয়া উচিত, তার দেওঘরে থাকবে না, তারপরেও কিন্তু নানান কাজের অজুহাতে, বাহানায় লেখক আরও 2 দিন বেশি থেকেছিল এই কুকুরটার অতিথির মায়ায়, কিন্তু তাকে ভালোবাসি বিধায়ী সে আরও 2 দিন সময় নিয়েছিল। শেষ পর্যন্ত মানুষকে তো তার কর্মস্থলে ফিরতেই হয়, ব্যস্ত দুনিয়ায় ব্যস্ত মানুষ, কর্মস্থলে তাকে ফিরতেই হবে। শেষে লেখকও ফিরে এসেছিলেন, কিন্তু এই যে কুকুরের প্রতি যে তার ভালোবাসা, মমত্ববোধ, সেটা ফুটিয়ে তুলেছেন এই গল্প লেখার মধ্য দিয়ে।
তারপর আমাদের 4 নম্বর প্রশ্ন দেখো, অতিথির স্মৃতি গল্পে উল্লেখিত বাত ব্যাধিগ্রস্তদের দ্রুত পদে বাড়ি ফেরার প্রসঙ্গটি তুলে ধরো। এখানে অতিথির স্মৃতি গল্পে উল্লেখিত বাত ব্যাধিগ্রস্ত হচ্ছে বয়স্ক ব্যক্তিরাই বেশি উল্লেখিত গল্পে আছে, এবং তারা হাঁটতে বের হলে তারা দ্রুত পদে বাড়ি ফিরত সন্ধ্যার আগেই। এখানে তাদের সম্বন্ধে একটি কথা বলা হয়েছে যে তারা ক্ষুধা বাড়ানোর প্রয়োজনে যেন হাঁটতে যেত, তাদের হাঁটা যেন ক্ষুধা বাড়ানোর জন্যই বেশি প্রয়োজন ছিল। এই বাত ব্যাধিগ্রস্তদের তাই যেন দ্রুত পদে বাড়িতে ফিরে আসতে হতো। আচ্ছা, তারপর 5 প্রশ্ন দেখো, এটা অতিথির স্মৃতিগল্পের মূল ভাব তুলে ধরতে বলা হয়েছে। এটার পাঠ পরিচিতিটা আমরা পড়ব এইভাবে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেওঘর স্মৃতি গল্পটির নাম পাল্টে এবং ঈষৎ পরিমার্জনা করে এখানে অতিথির স্মৃতি হিসেবে সংকলন করা হয়েছে। একটি প্রাণীর সঙ্গে একজন অসুস্থ মানুষের কয়েকদিনের পরিচয়ের মধ্যে দিয়ে গড়ে ওঠা মমত্বের সম্পর্কের এ গল্পের বিষয়। লেখক দেখিয়েছেন মানুষে যেমন স্নেহ প্রীতির সম্পর্ক, অন্য জীবের সঙ্গেও মানুষের তেমন সম্পর্ক গড়ে উঠতে পারে, কিন্তু সেই সম্পর্ক নানা প্রতিকূল কারণে স্থায়ী রূপ পেতে বাধাগ্রস্ত হয়। আবার এই সম্পর্কের সূত্র ধরে একটি মানুষ ওই জীবের প্রতি যখন মমতায় সিক্ত হয় তখন অন্য মানুষের আচরণ নির্মম হয়ে উঠতে পারে। এই গল্পের সম্পর্কের এই বিচিত্র রূপই প্রকাশ পেয়েছে। এই শেষ হলো আমাদের বহু গুরুত্বপূর্ণ বোর্ড প্রশ্ন এবং প্রশ্নের উত্তর আলোচনা। এবার আমরা একটা সৃজনশীল প্রশ্ন নমুনাভাবে পড়ব। একটি সৃজনশীল প্রশ্ন এবং উত্তর আলোচনা করব। সৃজনশীল প্রশ্ন যদিও হুবহু না আসে, তারপরও যদি তোমরা দেখো পড়ো তোমাদের লেখার অভিজ্ঞতা হবে। উদ্দীপকটি আমরা প্রথমে পড়ি। পাখি পোষার শখ শিহাবের। একবার এক আত্মীয়র বাড়িতে বেড়াতে গিয়ে একটি কবুতর নিয়ে আসে। অনেক আদর যত্নে পোষ মানালেও একদিন উড়ে কোথায় যেন চলে যায় আর ফিরে আসে না। এটা হচ্ছে আমাদের উদ্দীপক। এবার আমরা এর সংশ্লিষ্ট প্রশ্নগুলো পড়ব, উত্তর জানব। অতিথির স্মৃতি গল্পে একটু দেরি করে আসতো কোন পাখি? অতিথির স্মৃতি গল্পে একটু দেরি করে আসতো বেনে বউ পাখি। অতিথি কিছুতেই ভিতরে ঢোকার সাহস পেল না কেন? এখানে অতিথি ক্ষয়ের যে ঢোকার সাহস পেল না, এটার উত্তর হবে অচেনা পরিবেশে ভয় ও সংকোচ থেকে অতিথি ভিতরে ঢোকার সাহস পায় না। অতিথির স্মৃতিগল্পের লেখক চিকিৎসকের পরামর্শে কিছুদিনের জন্য দেওঘর গিয়েছিলেন। সেখানে পথ চলতে গিয়ে একটি কুকুরের সঙ্গে লেখকের সখ্যতা গড়ে ওঠে। লেখক তাকে অতিথি সম্বোধন করে বাড়িতে ভিতরে ডাকলে কুকুরটি ভিতরে ঢুকতে সাহস পায় না। মূলত অচেনা পরিবেশ, ভয় ও সংকোচ থেকেই অতিথি ভিতরে ঢোকার সাহস পায় না। প্রশ্ন গ, উদ্দীপকে কবুতর অতিথি স্মৃতিগল্পের কার প্রতিনিধিত্ব করে ব্যাখ্যা করো। উদ্দীপকের কবুতর অতিথি স্মৃতিগল্পের অতিথির কুকুরটির প্রতিনিধিত্ব করে। অতিথির স্মৃতিগল্পে একটি মানবেতর প্রাণীর সঙ্গে গল্পকথকের মমত্ববোধের সম্পর্ক ফুটে উঠেছে। এক সন্ধ্যায় বাড়ি ফেরার সময় পথে একটি কুকুরের সঙ্গে গল্পকথকের দেখা হয়। কুকুরটিকে তিনি বাড়ি নিয়ে আসে অতিথির মর্যাদায়। কুকুরটিও গল্পকথকের প্রতি আনুগত্য প্রদর্শন করে তার স্নেহের প্রতিদান দেয়। উদ্দীপকের শিহাব একজন পাখিপ্রেমী এক আত্মীয়র বাড়িতে বেড়াতে গিয়ে সেখান থেকে একটি কবুতর নিয়ে আসে। সে কবুতরটিকে খুব ভালোবাসে। ধীরে ধীরে সে কবুতরটিকে নিজের পোষ মানায়, নিজের সাথে রাখে। একইভাবে অতিথির স্মৃতি গল্পটিতে বর্ণিত
কাহিনী আবর্তিত হয়েছে একটি পথের কুকুরের সঙ্গে লেখকের সম্পর্ককে কেন্দ্র করে, যা উদ্দীপকের শিহাবের সঙ্গে তার পোষা কবুতরের সম্পর্ককে নির্দেশ করে। সে বিবেচনায় উদ্দীপকের কবুতরটি আলোচ্য গল্পের অতিথি কুকুরটির প্রতিনিধিত্ব করে। প্রশ্ন নম্বর ঘ, উদ্দীপকের শিহাবের অনুভূতি আর অতিথির স্মৃতি গল্পের গল্পকথকের অনুভূতি একই ধারায় উৎসারিত, যথার্থতা যাচাই করো। মানবেতর প্রাণীর প্রতি ভালোবাসা প্রকাশের দিক দিয়ে উদ্দীপকের শিহাবের সাথে অতিথি স্মৃতি গল্পের গল্প কথকের অনুভূতির সাদৃশ্য রয়েছে। অতিথির স্মৃতি গল্পে গল্পকথক একটি পথের কুকুরকে বরণ করে বাড়িতে নিয়ে আসে অতিথির মর্যাদায়। কুকুরটিও নানাভাবে কথককে সে ভালোবাসে এবং তার স্নেহের প্রতিদান দেয়। তাদের এই সম্পর্কের মূল ভিত্তি মানবেতর প্রাণীর প্রতি গল্পকথকের মমত্ববোধ ও ভালোবাসা প্রকাশ করে। উদ্দীপকে শিহাব পাখিদের ভালোবাসে, সে কারণে সে বেশ কিছু কবুতর পুষবে বলে আত্মীয়র বাড়ি থেকে একটি কবুতর প্রথমে সে নিয়ে আসে এবং সেই কবুতরটিকে সে সময় দেয়, তাকে পোষ মানায়, তাকে মায়া মমতার বন্ধনে সে ধীরে ধীরে লালন পালতে থাকে। ভালোবেসে সে এই কবুতরটিকে নিজের কাছে রাখার চেষ্টা করে, কিন্তু একদিন দেখা যায় যে কবুতরটি তাকে ছেড়ে দূরে চলে গেছে, আর ফিরে আসে না। অতিথি স্মৃতি গল্পটিও আবর্তিত হয়েছে একটি পথের কুকুরের সঙ্গে গল্পকথকের সম্পর্ককে ঘিরে। অল্প দিনের পরিচয়ে গল্পকথক কুকুরটিকে আপন করে নেয়, কুকুরটিও আনুগত্য প্রকাশ করে, গল্পকথকের স্নেহ ভালোবাসার প্রতিদান দেয়। একইভাবে উদ্দীপকের শিহাবও পাখি ভালোবাসে, সে ভালোবাসার থেকেই সে আত্মীয়র বাড়ি থেকে আনা কবুতরটিকে আপন করে নেয়। অর্থাৎ আলোচ্য গল্প ও উদ্দীপক উভয় ক্ষেত্রেই মানবতর প্রাণীর প্রতি মমত্ববোধ ও ভালোবাসা প্রকাশিত হয়েছে। সে বিবেচনায় প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ হয়েছে। শেষ হলো আমাদের আজকের বহু নির্বাচনী, বহু গুরুত্বপূর্ণ বোর্ড প্রশ্ন ও নমুনামূলক সৃজনশীল প্রশ্নোত্তর পর্বের ক্লাস। আশা করি সবাই ভালো বুঝতে পেরেছ। সবাই সহজে পড়া শিখির পাশে থেকো, সহজে পড়া শিখিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।